বাংলা সাহিত্যের কিছু গল্প নিয়ে আমার এক বিশেষ নিবেদন স্তুতি। আপনারা শুনছেন স্তুতি, আমি সৌরভ বেজ আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন গল্প সুকুমার রায়ের লেখা রাগের ওষুধ। বাংলা সাহিত্যে সুকুমার রায় হাসির কবিতা ও গল্প রচনার জন্য বিখ্যাত। রাগের ওষুধ এমনই একটি মজার গল্প, যে মানুষ নিজে নিজেকে সংযত করতে পারে না, কোন বাহ্যিক আচরণের দ্বারা তাকে নিয়ন্ত্রণ করা যায় না, এটি এই গল্পের মধ্যে প্রকাশিত। বাংলা সাহিত্যে ছোটদের জন্য কাহিনী রচনার পথিকৃৎ উপেন্দ্রকিশোর রায়ের পুত্র সুকুমার রায় তার নানা মজার কবিতা ও গল্প রচনার দ্বারা বাংলা শিশু সাহিত্যে একটি নতুন ধারার প্রবর্তন করেন। তার আবোল তাবোল একটি অসামান্য গ্রন্থ। শুরু হচ্ছে আজকের গল্প রাগের ওষুধ। কেদার বাবু বদরাগী লোক। যখন রেগে বসেন, কাণ্ডাকাণ্ড জ্ঞান থাকে না। একদিন তিনি মুখখানা বিষণ্ণ করে বসে আছেন, এমন সময় আমাদের মাস্টারবাবু এসে বললেন, কি হে কেদার কেষ্ট, মুখখানা হারি কেন? কেদারবাবু বললেন, আর মশাই বলবেন না, আমার রূপো বাঁধানো হুকোটা ভেঙে সাতটুকরো হয়ে গেল, মুখ হাড়ির মতো হবে না তো কি বদনার মতো হবে? মাস্টার মশাই বললেন, বল কি হে? এ তো কাচের বাসন নয়, কি মাটির পুতুল নয়, অমনি খামাখা ভেঙে গেল। এর মানে কি? কেদারবাবু বললেন, খামাখা ভাঙতে যাবে কেন, কথাটা শুনুন না। হলো কি, কাল রাত্রে আমার ভালো ঘুম হয়নি। সকাল বেলা উঠেছি, মুখ হাত ধুয়ে তামাক খেতে বসবো, এমন সময়ে কলকেটা কাত হয়ে আমার ফরাসের ওপর টিকের আগুন পড়ে গেল। আচ্ছা, আপনিই বলুন, এতে কার না রাগ হয়? আরে, আমার হুকো, আমার কলকে, আমার আগুন, আমার ফরাস, আবার আমার ওপরই জুলুম। তাই আমি রাগ করে বেশি কিছু নয়, ওই মুগুরখানা দিয়ে ৫-১০ ঘা মারতেই কিনা হতভাগা হুকোটা ভেঙে খান খান। মাস্টার মশাই বললেন, তা যাই বলো বাপু, এ রাগ বড় চণ্ডাল, রাগের মাথায় এমন কাণ্ড করে বসো, রাগটা একটু কমাও। কমাও তো বললেন, রাগ যে মুখের কথায় বাঘ মানবে, এ রাগ আমার তেমন নয়। দেখ, আমি এক উপায় বলি। শুনেছি খুব ধীরে ধীরে ১ ২ ৩ করে ১০ গুনলে রাগ নাকি শান্ত হয়ে আসে। কিন্তু তোমার যেমন রাগ, তাতে ১০-১২তে কুলোবে না, তুমি একেবারে ১০০ পর্যন্ত গুনে দেখো। তারপর একদিন কেদারবাবু স্কুলের সামনে দিয়ে যাচ্ছেন। তখন ছুটির সময়, ছেলেরা খেলা করছে। হঠাৎ একটা মার্বেল ছুটে কেদারবাবুর পায়ের হাড়ে ঠাঁই করে লাগলো। আর যায় কোথা? কেদারবাবু ছাদের সমান এক লাফ দিয়ে লাঠি উঁচিয়ে দাঁড়িয়েছেন। ছেলের দল যে যেখানে পারে একেবারে শটান চম্পট। তখন কেদারবাবুর মনে হলো, মাস্টারবাবুর কথাটা একবার পরীক্ষা করে দেখি। তিনি আরম্ভ করলেন, ১ ২ ৩ ৪ ৫। স্কুলের মাঝখানে একজন লোক দাঁড়িয়ে বিড় বিড় করে অঙ্ক বলছে, তাই দেখে স্কুলের দারোয়ান ব্যস্ত হয়ে কয়েকজন লোক ডেকে আনলো। একজন বলল, কি হয়েছে মশাই? কেদারবাবু বললেন, ১৬, ১৭, ১৮, ১৯, ২০। সকলে বলল, এ কি? লোকটা পাগল হলো নাকি? আরে ও মশাই, বলি অমনধারা করছেন কেন? কেদারবাবু মনে মনে ভয়ানক চটলেও তিনি গুনেই চলেছেন, ৩০, ৩১, ৩২, ৩৩। আবার খানিক বাদে আরেকজন জিজ্ঞাসা করল, মশাই, আপনার কি অসুখ করেছে? কোবরেজ মশাইকে ডাকতে হবে। কেদারবাবু রেগে আগুন হয়ে বললেন, ৫৯, ৬০, ৬১, ৬২, ৬৩। দেখতে দেখতে লোকের ভিড় জমে গেল, চারিদিকে গোলমাল, হইচই। তাই শুনে মাস্টারবাবু দেখতে এলেন, ব্যাপারখানা কি। ততক্ষণে কেদারবাবুর গোনা প্রায় শেষ হয়ে এসেছে। তিনি ২ চোখ লাল করে লাঠি ঘোরাচ্ছেন আর বলছেন, ৯৬, ৯৭, ৯৮, ৯৯, ১০০ কোন হতভাগা লক্ষ্মীছাড়া, মিথ্যেবাদী বলেছিল ১০০ শুনলে রাগ থামে। বলেই ডাইনে বায়ে দুমদাম লাঠির ঘা। লোকজন সব ছুটে পালালো। আর মাস্টার মশাই এক দৌড়ে সেই যে ঘরের মধ্যে ঢুকলেন, আর সারাদিন বেরোলেন না। আপনারা শুনছিলেন রাগের ওষুধ। রচনা, সুকুমার রায়। গল্প পাঠে, সৌরভ বেজ। গল্পটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হবে স্তুতি।